ওয়েলকাম টু সমনা ব্লগ। বন্ধুরা, আজকের আমি কাঁঠাল দানার সন্দেশ করে আপনাদের দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি কাঁঠাল দানাটা প্রথম সিদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। কাঁঠাল দানাটা সিদ্ধ করে নিয়ে মিক্সচারেতে গরুর দুধ দিয়ে, আর কাঁঠাল দানাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, কাঁঠাল দানাটা নিয়ে আর গরুর দুধ দিয়ে আমি মিক্সচারে মিক্স করে নিয়েছি। নিয়ে কড়াইতে আমি ঘি দিয়ে তাতে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ দিয়ে আর কাঁঠাল দানাটা দিয়ে নাড়তে আছি। এবার নাড়তে নাড়তে যখন শক্ত হয়ে গেছে তখন আমি চিনি গুঁড়ো করে দিয়েছি। চিনি গুঁড়ো করে দেওয়ার পরে আমি এখন নাড়ছি আর এতে গুঁড়ো দুধ দিয়েছি। রেসিপিটা এখন আমি এইভাবে এখন করছি। সন্দেশটা পুরো হয়ে গেলে আপনাদের দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমার এই সন্দেশের পাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি শেপ দিয়ে নেব, শেপ দিয়ে নিয়ে আপনাদের দেখাবো কেমন সুন্দর হয়েছে। শেপগুলো যে যেরকম পারবেন সেরকম দেবেন। আমি ছোট বড় সব রকম করছি। একটা ছোট শেপ দিয়েছি। এইভাবে শেপ আমি দিয়ে নিচ্ছি। দেখুন পুরো একদম সন্দেশ হয়ে গেছে। ফুড কালার দিলে কালার হতো, আমার কাছে ফুড কালার নেই বলে আমি দিইনি। আপনারা ফুড কালার দিলেও দেখতে সুন্দর হবে। বন্ধুরা, সন্দেশগুলো আমার হয়ে গেছে। এইরকমভাবে করে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমার কাছে কালার ছিল না, তাই আমি কালার দিইনি, আমি এই করেছি। আপনারা দেখুন, আমার কাছে শেপ করা কাঁটা চামচ দিয়ে শেপ করেছি, ছাপা ছিল না, তাই আমি এইভাবে শেপ দিয়ে করেছি। আপনারা দেখুন, এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ।